বড় খবরে নজর রাখবো। ফের সুপ্রিম কোর্টে আজ পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে ইডি মামলার শুনানি। আইপ্যাক কাণ্ডে ইডি মামলার শুনানি গত মঙ্গলবার থেকে পিছিয়ে আজ হয়েছিল। গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলফনামা দিয়েছিলেন এবং সেখানে একেবারে তিনি জানিয়েছিলেন যে ইডির অফিসারদের অনুমতি নিয়েই সেদিন তিনি প্রবেশ করেছিলেন আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে। সেই হলফনামা পড়ার জন্য সময় চাই ইডি। আজ হওয়ার কথা ছিল শুনানি, কিন্তু সুপ্রিম কোর্টে আজও আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম কোর্টে ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি কারণে মামলার শুনানি পিছলো? দেখো, আজকে যখন সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা তাদের এজলাসে এসে বসেন, সেই সময় কপিল সিব্বাল তার একজন জুনিয়র আইনজীবী তিনি এসে বলেন যে সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, ফলত সেই কারণে এই শুনানির দিনটা পিছিয়ে দেওয়া হোক। তুমি জানো যে কপিল সিব্বাল তিনি কিন্তু আমাদের এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, ফলে সেই কারণে কপিল সিব্বাল তিনি কিন্তু খানিকটা সময় চেয়ে নেন যে তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, ফলে তার পক্ষে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করা বা সওয়াল জবাব করা সম্ভব নয়। সেই কারণেই সময় চাওয়া হয় এবং তারপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে যেহেতু কপিল সিব্বালের কারণে তার শারীরিক অসুস্থতার কারণে সময় চাওয়া হচ্ছে, তাই এই আবেদনের বিরোধিতা করার কোনো মানেই হয় না। ফলে সেই কারণে সুপ্রিম কোর্টের ইডির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এর কোনো বিরোধিতাও করা হয়নি এবং মাননীয় বিচারপতিরাও কিন্তু সেই কারণেই বলেন যে আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। ফলে এখনো অবধি যেটা ঠিক রয়েছে যে আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি সেটা সুপ্রিম কোর্টে হতে পারে। তুমি জানো যে এর আগের দিন যখন শুনানি হয় সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি হলফনামা দেওয়া হয় এবং সেই হলফনামার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এবং ইডির একযোগে বক্তব্য ছিল যে তারা এই হলফনামা সবেমাত্র হাতে পেয়েছেন, ফলে সেই কারণে সেই মুহূর্তে এই মামলার শুনানি শুরু করা সেইটা সম্ভব নয় এবং সেই কারণে তারা উত্তর দেওয়ার জন্য খানিকটা সময় চেয়ে নেন এবং তার ফলে আমরা জানি যে আজকে শুনানির দিন ধার্য করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত যা খবর যে কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী তিনি এই মুহূর্তে অসুস্থ, সেই কারণে সময় চাওয়া হয়েছে এবং আগামী 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তুমি জানো যে এর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে হলফনামা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল সেই হলফনামায় তিনি কিন্তু ইডির তরফে যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছিল সেই সমস্তটাই তিনি অস্বীকার করেছিলেন। তার বক্তব্য ছিল যে তিনি কিন্তু ওই ঘটনাস্থল থেকে অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি থেকে বা আইপ্যাকের অফিস থেকে কোনো ডকুমেন্ট তিনি কার্যত ছিনিয়ে নিয়ে আসেননি। তার বক্তব্য ছিল সেখান থেকে তিনি যে ডকুমেন্ট নিয়ে এসছেন, যা এভিডেন্স নিয়ে এসছেন, সেই সমস্তটা ইডির যারা আধিকারিক ছিলেন আধিকারিকদের অনুমতি সাপেক্ষে নিয়ে এসেছিলেন। তিনি এই প্রশ্নও তুলেছিলেন বা এই প্রশ্ন সেই সওয়ালও করেছিলেন যে এই যে মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছে তার আদৌ কোনো যৌক্তিকতা নেই, তার কারণ এই মুহূর্তে এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ফলে কলকাতা হাইকোর্টে যখন মামলা বিচারাধীন রয়েছে তখন ইডির আধিকারিকরা কেন সুপ্রিম কোর্টে গেলেন সেই প্রশ্নও তিনি তুলেছেন। ফলে এই ধরনের একাধিক প্রশ্ন তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে ইডির তরফ থেকে যা অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগের কোনোটাই ঠিক নয়। ফলে তার ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টে ইডির বক্তব্য ছিল এই হলফনামার উত্তর দেওয়ার জন্য তাদের কিছুটা সময় প্রয়োজন, সেই সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং আজকে কপিল সিব্বাল অসুস্থ থাকায় সময় চাওয়া হয়েছে, সেই সময় দেওয়া হয়েছে এবং 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। কুসুমিতা, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।